গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। উঠেছি ভোর 4টে থেকে আমি স্টিল জাগা, আধা ঘুম আধা জাগা। তলুর কারণে চলছে। তলুর পটি পেয়েছে, যেদিন পটি পায় সেদিন ওই ভোরবেলা থেকে আমাকে জ্বালাতন শুরু করে। গিয়ে এখন করলো, পরিষ্কার করে এলাম। কিন্তু 4:05 থেকে আমি স্টিল জাগা। উঠছি, ঘুমোচ্ছি, বাথরুমে নিয়ে যাচ্ছি, আবার বেরোচ্ছে, আবার ঘুমোচ্ছি, আবার বাথরুমে নিয়ে যাচ্ছি, এইসব করছি। সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম একটা হেলদি ড্রিঙ্ক নিয়ে। সকালে আমি এই ড্রিঙ্কটা করি আর কি। জলটা, এই ওয়াটারটা আমার ভীষণ হেলথের উপকার করে, যার জন্য এটা আমি স্টার্টিংয়ে এটা খাই। তারপর চা বিস্কুট যা খাওয়ার খাই আধা ঘন্টা 1 ঘন্টা পরে। কালকে ভিডিও ছাড়িনি, ব্লগটা ছাড়বো। তো কালকে আমার মনটা খারাপ ছিল। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে ফিরছি আবার। হ্যাঁ, জাস্ট পুজো সেরে উঠলাম। ওরে বাবারে, সারা ঘরে ছোট ছোট পিঁপড়ে একেবারে কামড়ে শেষ করে দিল। এত মোছামুছি হয় রোজ বলো? ঠাকুর ঘরে এখানে ওখানে কোথার থেকে পিঁপড়ে দেখি, ঘাড়ের এখানে, হাতের এখানে। আর ওই চুটকি চুটকি লাল পিঁপড়েগুলো কামড়ালে খুব লাগে। যাই হোক, পুজো জাস্ট দিয়ে উঠলাম এইমাত্র। আর এখন রান্নাঘরে ঢুকছি। আজকে নিরামিষ করব, কারণ নিরামিষ তো আমি এমনিতেই নিরামিষ খাই। আর আমার বরকে আর আমি মাছ করবো না, একবারে আমার সাথে খেয়ে নেবে। একটু চালে ডালে সবজি দিয়ে একটু খিচুড়িটাই করব। খিচুড়ি না আর কি, মানে প্রপারলি খিচুড়ি না, সিদ্ধ ভাত বলতে পারো, সেটা করব। আর তার সাথে একটু পাঁপড় টাপড় ভেজে নেবো, ভাজাভুজি করে নেব। এখন হালকা মুগ ডালটাকে হালকা করে একটু ভাজা করছি, একটু ভাজা করে নিয়ে সুবিধা হয়। তো তারপরে আমার মেয়ে তো গোবিন্দভোগ চাল একদম খেতে চায় না বলে আমি গোবিন্দভোগ চাল মানে করতে পারতাম না, কি বলে, বানাতে পারতাম না। তো আজকে কালকেও স্টার্ট করেছে, আজকে তো দুজনে খাবো, যার জন্য ভাবছি যে তাহলে গোবিন্দভোগ চালই করি, তাড়াতাড়ি হয়েও যাবে, সিটি মারলে ফটাফট গলেও যাবে। তো চলো ভিডিও কন্টিনিউ করো। কালকে ভিডিওটা আমি ছাড়লাম, দেখে নিও, পরে ফিরছি আবার। চালে ডালে খিচুড়ি নামানো হয়ে গেছে। এখন একটুখানি মিষ্টি আলু ভাজা চলছে, কুমড়ো ভাজা করলাম, আর পাঁপড় ভাজা হবে। এই হবে আজকের মেনু। তারপরে রাতে একটু সবজি বানাবো রুটির সাথে। আজকের মেনু দেখো, মিষ্টি আলু ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি, শসা, আর যা যদি ঘি লাগে একটু সামান্য ঘি, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। খেয়ে তারপরে ভেন্ডি কুমড়োটা কাটবো, লাঞ্চটা করে নিয়ে কেটে ভাজা বসিয়ে রাখবো, মাথাহারি করে রাখবো। বিকেলে গরমে না রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। আমার কুমড়ো খাওয়া উচিত, তাই আলু ডায়াবেটিক তোমরা দেখো, এক একজন হ্যাঁ পড়েছি, এক একজন এক এক রকম বলে। ডায়াবেটিকে মিষ্টি কুমড়ো ভালো, ডায়াবেটিকে মিষ্টি আলু ভালো। আগের ইনভেস্টিগেশনে সেটা হয়েছে, এখন ওরা পাল্টেছে। হ্যাঁ, ওইটা বলছি, নতুন নতুন সব আসছে। বলছে যে কুমড়ো যদি খাও তার সাথে শাকসবজি খাও, তাহলে কুমড়োর সাথে ওটা হয়ে যাবে, মানে পাঁচ মেশালিতে কুমড়ো দিয়ে পাঁপড়টা দিয়ে খাও, মিষ্টি কুমড়ো বেশি খেও না। আমি খেয়ে না মিষ্টি আলু, খেও না। কিন্তু এদিকে বলে ডায়াবেটিকে মিষ্টি আলু ভালো। না, আমি তো এটাই দেখেছি, অনেক ডাক্তারদের কলম আমি নিয়েছি, পড়েছি। মিষ্টি আলু ভালো আমি জানি, কিন্তু এখন বলছে মিষ্টি আলু কুমড়ো সব খারাপ। চলো লাঞ্চ করি, পরে আবার আসছি।
লাঞ্চ কমপ্লিট, 3টের আগেই আর কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 3:05। লাঞ্চ করে উঠে ওষুধ খেয়ে এখন আমি বসলাম আবার সবজি কাটতে। বলো আমাদের লাইফ কী অবস্থা। সবজি কাটতে বসলাম কেন, রাতের মেনুর একটা আইটেম রান্না করতে হবে, তো সেটার একটা প্রিপারেশান তো লাগবে। বিকেলবেলায় এখন গিয়ে শুয়ে পড়লে না একটু আলস্য লাগবে, উঠে চা বানাবো, সন্ধে দেবো, তারপরে আর রান্নাঘরের কিছু করতে ইচ্ছা করবে না, মনে হবে যে করা থাকলেই ভালো। ওই জন্য এখন শুচ্ছি না। আজকে তুলুর শরীরটা ভালো না, তাই তুলু আজকে লাঞ্চও করলো না, জাস্ট ওর বিস্কিট যেটা আছে ক্যাট ফুড বিস্কিটগুলো সেগুলো খাচ্ছে। আর 2বার ওষুধ খাওয়ালাম। তুলু সকালবেলা বমি করেছে, যাই হোক তার জন্য একটু অ্যাসিডিটি হয়ে গেছে, অ্যান্টাসিডও দিলাম তুলুকে। আর কী বলে ওটাকে লিপ 52 লিভার টনিকও দিলাম, ওটাই খায়ও। লিপ 52 অবশ্য স্টার্ট করতে হয় 10 দিন আগে, ডিওয়ার্মিংয়ের 10 দিন আগে করতে হয়, তো আমি করে দিয়েছি অলরেডি। যাই হোক, আর এটা কেটে একটু রেডি করে তারপরে একটুখানি শোবো। দুপুরবেলা একটু রেস্ট নিতেই হয়, ডাক্তার বলেই দিয়েছে আমাকে একটু রেস্ট নিতেই হবে আপনাকে, তো কিন্তু হয় না, হয়ে ওঠে না। তো সবজিটাকে আজকে রাতের মেনুতে থাকবে নিরামিষ, যেহেতু এই বেলা আমি ওইটা খেলাম লাঞ্চে। রাতে হবে ভেন্ডি কুমড়ো ভাজা একসাথে, পোস্তও করা যেত, করলেই হয়। আর 2-3 দিন পর পর পোস্ত খেয়েছি, আজকে আর পোস্ত করবো না। এটা ভেন্ডি কুমড়ো করবো, ভাজা করবো, করে এটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আর দেখি যদি একটুখানি সুজি বানাতে পারি, একটু সুজি বানাবো, এটা আমার ফেভারিট ডিশ আর কি সুজিটা। নিরামিষের দিনে একটু সুজি থাকলে আমার খুব ভালো লাগে, নিজে একটু খুশি হয়ে যাই। একটু মিষ্টি দই, একটু সুজি, এগুলো যদি নিরামিষের দিনে পাই না, বা ফ্রিজে একটা রসগোল্লা বা একটা সন্দেশ, এটা যদি পাই নিরামিষের দিনে, তাহলে আমি খুব হ্যাপি থাকি। অ্যাকচুয়ালি আমি একটুখানি মিষ্টি প্রিয়, তো যার জন্য তা আজকে একটু মিষ্টি দই ছিল, সেটা খেলাম। রাতের বেলা একটু সুজি বানাবো রুটির সাথে, দেখা যাক। চলো একটু সবজিটা কাটি, কাটতে কাটতে একটুখানি ইউটিউব দেখবো। ইউটিউবে অনেক কিছু দেখার আছে, শেখার আছে, ডাক্তারদের কলম আছে, পড়ার আছে, হ্যাঁ সেগুলোও আছে। যেমন ভালো জিনিসও আছে, তেমনি খারাপ জিনিসও আছে। হ্যাঁ, তো খারাপ জিনিস এত দেখি না, তাও একটু এদিক ওদিক নিউজপত্র নিতেই হয়, কোথায় কী হচ্ছে। সমাজে যখন আছি, সমাজের নিউজ তো নিতেই হবে, এটাকে তো আর অবজ্ঞা করা যায় না, উপেক্ষাও করা যায় না, চোখে পড়ে যায় অলরেডি, তাই নিউজগুলো নিয়েই নিই। যেখানে ভালো লাগে একটু কমেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, চিনি না, কাউকেই চিনি না, পরিচয় তো এখানে সোশ্যাল মিডিয়াতে এসে মানুষের সাথে মানুষের পরিচয় হয়, কিন্তু পরিচয় হওয়ার পরে, রিলেশন পাওয়ার পরে, তারপরে একটা মানুষ আরেকটা মানুষকে যেভাবে দেখছি এখানে সোশ্যাল মিডিয়াতে দেখছি, বাস্তব জীবনে কি হচ্ছে না, সংসার জীবনে হচ্ছে না, সব হচ্ছে। মানে নিজের লোককে লাথি মারছে, এটাও হচ্ছে। হ্যাঁ, পাশাপাশি সবাই আছে, 2 ভাই আছে, কথাবার্তা নেই, 2 ফ্যামিলি আছে, কথাবার্তা নেই, এরকম বাস্তব জীবনেও হয়। নোংরামি তো সমাজে ছেয়ে গেছে, সাংসারিক জীবনে বলো বা যে কোনো কিছুতে বলো, নোংরামি একদম টোটালি এই কলিযুগে ছেয়ে গেছে। তো কাজেই এই নোংরামিটাকে, জঞ্জালটাকে পরিষ্কার করার একটাই রাস্তা হচ্ছে পৃথিবীটা পুরো শেষ হয়ে যাবে, না হলে সত্যযুগ আসবে না। কলিযুগের পরেই সত্যযুগ আসে, যেটা গল্পে শুনেছি বড়দের কাছ থেকে, সেটাই আবার আমি বলছি। আবার কেউ ভেবো না, বলো না জ্ঞানদাত্রী, জ্ঞানদাতা, জ্ঞান দিচ্ছি, জ্ঞান দিতে পারি না। যেটুকু ভালো লাগে, কথা বলতে ভালোবাসি, ভালো কথা বলতে ভালোবাসি, হ্যাঁ তাই একটু বলি। এবং সোশ্যাল মিডিয়াতে আসা মানেই মানুষ মানুষের সাথে পরিচয় হয়, দুটো গল্প করে, দুটো ভালো লাগা মন্দ লাগা শেয়ার করা। আমার যেমন ফার্স্টেই বলা আছে যে আমার ভালো লাগা মন্দ লাগাগুলো সারাদিনের ইয়েতে আমি শেয়ার করবো, সেটা যেই হোক, ফ্যামিলিগত হোক, এই হোক। তার মানে এই নয় যে ফ্যামিলিকে একেবারে ফ্রন্টে এনে সবার সামনে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিলাম, সেসব মেন্টালিটি আমার নেই। কিছুটা নিজের মধ্যেও রাখা উচিত বলে মনে করি, কিন্তু ইউটিউবে সেটা দেখি না। প্রথম থেকে যেটা হয়ে এসছে এখন সেটাই চলছে, এবং ন্যাচারালি সেটা দেখতে দেখতে ভিউয়ার্স বেড়ে গেছে, এবং ভিউয়ার্সরা এখন চাইছে যে এর আলটিমেট রেজাল্ট শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, তো সবারই একটা কৌতূহল থাকে, আমি দেখলেও প্রথম থেকে আমারও একটা কৌতূহল থাকতো। তো দেখেছি না তা না, অনেক কিছুই, অনেক ঘটনাই চোখে পড়ে, অনেক কিছু হচ্ছে বা হতে চলেছে। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, একটু সবজিপাতি কাটি, কেটে তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ শরীরে যতদিন ভালো থাকতে পারবে ততই মঙ্গল।
আর না হলে যত মানে ব্রেনটাকে শেষ করব নোংরা জিনিস দিয়ে নোংরাভাবে, ততই ব্রেনটা খারাপ হয়ে ড্যামেজ হয়ে সেরিব্রাল অ্যাটাক হয়ে দুদিনেই ফুস করে উড়ে যাবে। ভগবানের হাতেই সব কিছু, ভগবান ছাড়া কিছু নেই। মানুষ পারে না মানুষকে শেষ করতে, যতই ট্রাই করুক না কেন। সে যতক্ষণ না চাইবে ততক্ষণ আমি নিজে শেষ হব না, আমার বিনাশ হবে না। আমি সবসময় এটাই মনে করি, আর আমি এটা মাথায় রেখেই অলওয়েজ চলি। হ্যাঁ, চলো টাটা, পরে আবার ফিরছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম আবার ভিডিওতে। সন্ধেবাতি জ্বালিয়ে মেডিটেশন করে সব কিছু করে এখন ঢুকেছি রান্নাঘরে। রান্নাঘরে কেন না বলেছিলাম তোমাদের যে ইয়ে করবো, লাইটটা অফ করে থাকলে না গরমটা কম লাগে। ভেন্ডি ভাজা করবো আর রুটি করবো, আজকে রাতের ডিনার আর কি তাই হবে। এবার তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম অল্প করে, মাখা হয়নি, আটা মাখতে একটু জিরে ফোড়ন দিয়ে কি তাড়াতাড়ি সকাল সকাল করলে পরে সুবিধা, আদারওয়াইজ না রাত হয়ে যায়, গরম বাড়ে। এবার ভেন্ডিগুলো কেটে রেখেছি, দুপুরেই ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম। এত গরম, প্রচন্ড গরম, কি করবো, গরমে পুরো পাগল পাগল। ভেন্ডিটা আমার খুব প্রিয়, মানে ভেন্ডি কুমড়ো পোস্ত বলো, ভেন্ডি কুমড়ো ভাজা বলো, আমার খুব প্রিয়। তো আমি এটা খুব ভালো খাই। এটা দিয়ে রুটি বলো, ভাত বলো, ডাল দিয়ে মেখে যাই বলো না কেন, এটা ডিনারে হবে। ভেন্ডি কুমড়োটা ভাজা বসিয়ে এখন যাবো ওয়াশিং মেশিনে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এগুলো মেলতে। তাহলে পরে অনেকক্ষণ ধরে দুপুরে হয়ে গেছে, দুপুর থেকে আর মেলা হয়নি, রেখে দিয়েছি। দেখো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই। ভেন্ডি কুমড়ো দিয়ে দিয়েছি তেলে ফোড়ন দিয়ে, এবার একটু দিয়ে দেবো নুন। নুন পরে আবার দেখে দেবো, নুন দেওয়ার পরে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, ঠিক আছে, আর দেবো একটু আমচুর পাউডার অল্প করে, মশলাপাতি পড়ে গেছে ভেন্ডিতে। কুমড়ো ভেন্ডি ভাজা হচ্ছে নিরামিষ, অবশ্যই এটার মধ্যে পেঁয়াজ রসুন নেই, শুধু লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন এসব আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প। তারপরে চলো আমি জামা কাপড়টা মেলে আসি, আস্তে আস্তে হোক। এই দেখো 1 বালতি জামা কাপড় মেশিন থেকে বার করেছি, এগুলো এখন মেলতে যাব। দেখো আমার মেয়ের জন্য কিনে রেখেছিলাম, আমার মেয়ে তো খেলোই না, 2টো বোধহয় খেয়েছে, বাকি 3টে পড়ে আছে খায়নি। এর জন্য আমি শেষ করতে হবে বলে এটাকে, জানি না ডেটটা আছে অবশ্য, এই মাস 3 মাস মতো আছে তবুও। আর প্রচণ্ড গরম, যার জন্য আমি ভাবছি যে এটা খাই, এটা একটুখানি এটা শেষও হবে। আমার মেয়ের জন্য এনেছিল আমার বর, মানে ওর বাবা আর কি। ভেন্ডি কুমড়ো ভাজা হয়ে গেছে, দাঁড়াও ভাজাটা তোমাদের দেখাবো কেমন হয়ে নামিয়েছি। এবার আমি ভাবছি বাসনের একটা আলাদা করে আটা মাখবো, মাখার জন্য আরেকটা বাসন নিতে হবে, সে বাসনটা আবার দিদিকে মাজতে হবে, না হলে আমি ধুয়ে রাখবো। কড়াইটাকে ভেন্ডিটাকে তুলে নিয়ে সব কাচিয়ে কুচিয়ে নিয়ে কড়াইটার মধ্যেই আটা মেখে ফেলবো, এটা আমার ইচ্ছা।
কারণ কি আটাটা একটু যদি তেল দিয়ে ময়ম দিয়ে মাখবো তো, হালকা করে তেল দিয়ে, ওই জন্য আজকে আমি কড়াইতেই আটা মাখবো। ওই জন্য কড়াইটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর ভেন্ডি ভাজা, ভেন্ডি কুমড়ো ভাজা কমপ্লিট। এবার আমি আটা মেখে কালির ভাত মাখা হয়ে গেছে, রেডি। এখানে চিকেনের মেটে, চিকেনের ঝোল, গ্রেভি সব দিয়ে মাখা আছে। তো এখন ছাদে যাব দিতে।